ঠাকুমা, ঠাকুমা, আমার ভালো ঠাকুমা। ওরে বেটা, হ্যাঁ বলি, এত তোয়াজ কেন শুনি? নিশ্চয়ই কোনো মতলব আছে। না, কিচ্ছু মতলব নেই। আমি না তোমার একমাত্র নাতি। তোর হত ছাড়া, তোর নিশ্চয় কোনো মতলব আছে। সকাল সকাল এলাম তোমার খোঁজ খবর নিতে, আর তুমি এরকম দূরছাই করছো। আমি কিন্তু আর কথাই বলবো না তোমার সাথে। আরে বাপু, রাগ করে না অত। আচ্ছা বল তাহলে, কি বলছিস? এখন কি সুন্দর শীতকাল। আরে শীতকাল আবার সুন্দর হতে যাবে কোন দুঃখে শুনি? ঠান্ডার জ্বালায় অস্থির আমি, কবে যে শীত যাবে শুধু তাই ভাবি। কিন্তু শীতকালে তো ঘুরতে মজা, তাই না? না গো না, আমি বেড়াতে যাবার কথা বলছি। কেন রে বাপু, বেড়াতে যাওয়ার কি দরকার? শুধু শুধু টাকা খরচ। আচ্ছা ঠিক আছে, তাহলে বেড়াতে যাবার দরকার নেই, তাহলে পিকনিক। পিকনিক মানে বনভোজন তো? সে তো একই হলো। বাড়িতে বসে খাওয়া যায় না নাকি বাপু? আর হ্যাঁ, যত সব আদিক্ষেতা। নো ঠাকুমা, তোমার সব কিছুতেই না। এক পয়সাও কি তুমি মন খুলে খরচা করতে পারো না? হ্যাঁ, পারি না। ব্যাস, তুই ভাগ তো এখান থেকে। ও বুড়িমা, এই শীতের সকালে কাঁপতে কাঁপতে কোথায় যাচ্ছ গো? বলি, যাবো আর কোন চুলোয়? আর বাপু, চুলোতে গেলেও বাঁচতাম, এই শীতে ঠকঠকানি তো কমতো। সে আর আমার বৌমার কথা বলিস না বাছা। লাট সাহেবের বউ তো তুম করে কত দামি এক শাল নিয়ে উপস্থিত। এমনি ভাবে খরচা করা আমার দু চোখের বিষ। আর মা তো তোমার কিছুর কম রাখে না। তুমি ভারী কিপ্টে গো বুড়িমা, কত যত্ন করে তোমার ছেলে বউ নাতি, আর তুমি এইভাবে ঘুরে বেড়াও। সবাই ভাবে তোমার কিছু নেই। সে ভাবুক গিয়ে, আমার বয়েই গেল। আর কিপ্টে আমি, সে আমি ভালোই জানি। দরকার ছাড়া পয়সা খরচা করব কেন শুনি? কিন্তু তা বলে এই শীতে একটা চাদরও গায়ে দেবে না নাকি? অসুখ হলে তখন ডাক্তার ভর্তি তো করতে হবে। অসুখ হোক আমার শ্বশুরের। আর শোন বাপু, দামি শাল গায়ে পুকুর থেকে কলমি শাক তুলতে আসবো নাকি? লোকে হাসবে না? তা ঠিক, তুমি তো আর বাজারে গিয়ে শাকসবজি কিনবে না পয়সা খরচ করে। কলমি শাকের ঝোলই খাও রোজ দুবেলা। আচ্ছা চলি বুড়িমা, নিজের একটু যত্ন নাও গো। এই তো, ব্যাস, আজকের জন্য এইটুকুই অনেক। এসব তো আর ছেলে বৌমার মুখে রুচবে না। আরে ওটা কি? বাহ, এটা তো একটা হাঁসের ডিম। রান্না করার জন্য একটা ডিম পেলাম। কিরে ফটিক, এবারে স্নান করে আয়। বাবাও তো দোকান থেকে চলে আসবে, একটু তাড়াতাড়ি না হয় খেয়ে নিবি। আজ কি রান্না করেছো মা? মাছ না মাংস? না রে, আজ নিরামিষ। তোর বাবা বাজারে যাওয়ার সময় পায়নি। নিরামিষ?
তুমিও কি ঠাকুমার মতো হয়ে গেলে নাকি? আহা, তা কেন? একদিন বুঝি নিরামিষ খাওয়া যায় না? দেখ না, পালং শাক, লাউ ঘন্ট, ফুলকপি, কত কিছু করেছি। ওসব আমার ভালো লাগে না, একটু ডিমও তো করতে পারতে। আজ ডিমও ছিল না রে। আজ খেয়ে নে বাবা, কাল মাংস রান্না করব। যা স্নান করে আয়। আমার খিদে নেই মা, পরে যাব স্নান করতে। বুঝেছি, নিরামিষ বলে খিদে নেই, তাই তো? তোর ঠাকুমা আজ মনে হয় ভালো কিছু রান্না করছেন। খুব গন্ধ বের হচ্ছে রে পেঁয়াজ রসুনের। আমার কিপ্টে ঠাকুমা আবার ভালো কিছু রান্না করবে বলে? হ্যাঁ, দেখলাম তো পুকুর থেকে কলমি শাক নিয়ে এসেছে। ছ্যা। না, অন্য কিছু রান্নার গন্ধ পাচ্ছি। তোর তো আর এখানে রান্না পছন্দ নয়, তাহলে যা ঠাকুমার কাছে গিয়ে খেয়ে নে। ইস, দেবেই না, ঠাকুমা আমাকে তো ভাগিয়েই দিয়েছে। মার ছেলেতে মিলে কি গল্প হচ্ছে শুনি? তোমার মাকে নিয়ে। কেন, মা আবার কি করলো? কারো বাড়ি থেকে কিছু কুড়িয়ে এনেছে বুঝি? না না, সকালবেলা খোঁজ খবর নিতে গেলাম, দূর দূর করে ভাগিয়ে দিয়েছে। এই না গো, নিশ্চয়ই ও গিয়ে মার কাছে কিছু আবদার করেছে। না, করিনি তো। তবে ভেবেছিলাম ক্লাবের পিকনিকের জন্য টাকা চাইবো, সে সুযোগ তো দিলই না। ঠাকুমা কিন্তু আমার মুখ দেখেই মনের কথা বুঝে যায়। ঠিক আছে, আমি স্নান করে আসছি। ভালো লাগে না নিরামিষ খেতে ঠাকুমার মতো। তুমি একটু শাসন করো ছেলেটাকে, খুব জেদি হয়ে উঠছে। যা বলবে তাই করতে হবে। সে আমাদের বংশের ধারা। মাকে দেখো না, যা বলবেন তাই। তা তুমিও বা কম যাও কিসে? মায়ের ইচ্ছার বিরুদ্ধে গো ধরে তো আমাকে বিয়ে করে এনে উঠিয়েছিলে। তা ঠিক, বড়লোক বাড়ির মেয়ে মায়ের একদম পছন্দ ছিল না। সব সময় বলতেন বড়লোক বাড়ির মেয়ের খরচের হাত হবে, এটা খাবো না ওটা খাবো না। তা আমাকে বিয়ে না করলেই পারতে, পয়সা বাঁচতো। কেন বিয়ে করলাম? ওই যে বললে জেদি, গো ধরে তোমাকেই বিয়ে করে ফেললাম। ব্যাস ব্যাস, অনেক বিরক্ত হয়েছে। তার ফল তো রোজই আমাকে ভুগতে হচ্ছে। মা রোজ লাট সাহেবের বাড়ির মেয়ে বলে গালাগালি পারেন, তবে তাতে আমার কোনো দুঃখ নেই। মায়ের কথা কিছু মনে রেখো না, মা সবাইকেই এভাবে বলেন। সেটা আমি জানি, মুখে ওরকম বললেও মা আমাকে ফটিককে ভালোই বাসেন। মা খরচা করা সহ্য করতে পারেন না, এই যা। ও, ইস, মুখটা কিরকম করে আছে দেখো। তোর ঠাকুমা ঠিকই বলেন, নবাব পুত্র একবারে নিরামিষ মুখে রয়েছে না। নবাব পুত্র তো ভালো, আমি খাবো না। ওরে বাবা, আমি আবার নবাব হলাম কবে থেকে? মেয়ে ফটিক খেয়ে নে আজ, কাল আমি মাংস নিয়ে আসবো। তুমি ওকে বেশি আশকারা দিও না তো, পেটে খিদে থাকলে ঠিক খাবে। আমি তাহলে খাবোই না, ঠাকুমার কাছে চলে যাব। ওখানে কি সুন্দর গন্ধ আসছে। তা যা না, নাতি আর ঠাকুমা বসে এক থালায় খাবি। সেটি হচ্ছে না, সকাল সকাল ঠাকুমার সঙ্গে ঝগড়া করে এসেছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। চোখ রুটে ছেলে আমার। তোমার মাও কম যায় না, সব সময় আমাকে গালমন্দ করতে থাকে। আমাকে বলে নাতি না তো হাতি। ঠিকই তো বলি বেটা, আহাম্মক, নাতি না তো হাতি হাতি। আবার বড় গলা করে বাবার কাছে আমার নামে নালিশ করা হচ্ছে। হ্যাঁ রে হতচ্ছাড়া। এই নে বাপু, খেয়ে দেখ তো কেমন হয়েছে। অনেক দিন পরে রান্না করলাম তো। আরেকবার, এ তো ডিমের ঝোল। হ্যাঁ রে, হাঁসের ডিমের ঝোল, তোর জন্যই বানালাম। ইস ঠাকুমা, তুমি কি ভালো, তুমি আমার সেরা ঠাকুমা। মা, তুমি হাঁসের ডিমের ঝোল বানিয়েছো? ডিম কিনলে বুঝি বহু বছর পর? তুই চুপ কর তো বাপু, সব সময় শুধু কেনা আর কেনা। আমার কান ঝালাপালা হয়ে গেল। তাহলে কোথায় পেলে? সে আছে বাপু, সাক্ষাৎ মা সরস্বতীর বাহনরা দিয়ে গিয়েছে আমাকে। তবে মাত্র একটা, না হলে
তোদেরও দিতাম। দারুণ হয়েছে ঠাকুমা। মা আরেকটু ভাত দাও না। দেখলে তো, এতক্ষণ ভাত মুখে রুচ্ছিল না, আর এখন ভাত চেয়ে নিচ্ছে। আমি তার কি করব? ঠাকুমা নিজেই তো আমাকে লাট সাহেবের ছেলে বানিয়েছে। সত্যি মা, আপনার তুলনা শুধু আপনি। যত দেখি ততই অবাক হয়ে যাই।